হ্যালো বন্ধুরা, ফুলকপি আলুর তরকারি তো তোমরা অনেক রকমভাবেই খেয়েছো। তবে আমি যেভাবে রান্না করছি সেভাবে একবার ট্রাই করে দেখতে পারো। প্রথমেই ফুলকপিগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে আমি তেলের ওপর ভেজে নেব। একে একে ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে এরপর তেলের ওপর নুন দিয়ে আমি আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলো দেখো আমি লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। এরপর আলুগুলো এক এক করে আমি তুলে নিচ্ছি। আলু আর ফুলকপি ভাজা তো হয়ে গেল। এরপর বাড়িতে পটল ছিল, তাই ভাবলাম আলু ফুলকপির সাথে যদি পটলও দেওয়া যায় খেতে কিন্তু মন্দ হবে না। তাই পটলগুলোকে চটপট কেটে আমি ভালোভাবে তেলের উপর নুন দিয়ে ভেজে নিলাম। তোমরা কিন্তু চাইলে পটলটা স্কিপ করে যেতে পারো। এরপর যে তেলটা ছিল তাতে তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা খুব ভালোভাবে ফোড়নে ভেজে দিয়ে একটা পেস্ট দিয়েছি। দেখো, এই পেস্টটা কিন্তু আর কিছু না, আদা আর কাঁচা লঙ্কার। এই মশলাটা একটু কষে আসলেই আমি ওপর থেকে হিং ছড়িয়ে দেব। তারপর কিন্তু আরও একটা বাটা মশলা দিয়ে নেব। সেই বাটা মশলাটা হলো টক দই, কাজু বাদাম আর পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সবকটা মশলা কড়াইয়ের ওপর খুব ভালোভাবে কষা হয়ে গেলে এরপর একে একে আলু, পটল, ফুলকপি আগে যা ভেজে রেখেছিলাম সেগুলোও কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। ব্যাস, এই রান্নাটা কিন্তু এতটাই। খুব একটা ঝামেলার কিন্তু রান্না না, তবে একটা নতুনত্ব রান্না। তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। ও হ্যাঁ, এখন তো শীতকাল, তাই উপর থেকে একটু মটরশুঁটিও ছড়িয়ে নিলাম। এরপর উপর থেকে সামান্য জল যোগ করে আমি কিন্তু রান্নাটাকে সিদ্ধ হতে বসিয়ে দেব। তোমরা যারা আমার রান্না দেখো বা দেখতে ভালোবাসো, যারা এখন আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি প্লিজ রান্নার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। তাহলে নিত্য নতুন যেসব রান্না আমি বাড়িতে রান্না করি সেই সব রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এই দেখো, বকবক করতে করতে রান্নাটা প্রায় হয়ে এসেছে। এরপর উপর থেকে খানিকটা ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলেই কিন্তু আমার রান্নাটা একদম রেডি। এটা কিন্তু একদমই ঝামেলার রান্না না। তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর সবশেষে একটাই কথা, আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে যাবে। টাটা।